অনেক অনেক দিন আগের কথা। একটা গভীর জঙ্গলে সব প্রাণী মিলেমিশে শান্তিতে থাকত। হরিণ, বানর, পাখি, শিয়াল সবাই সুখে ছিল। কিন্তু হঠাৎ একদিন অন্য বন থেকে তাড়া খেয়ে এক মস্ত বড় হাতি এসে ঢুকলো এই জঙ্গলে। হাতিটার শরীর বিশাল, পা দুটো যেন বট গাছের গুড়ি, শুঁটা আকাশ ছোঁয়া। কিন্তু তার মেজাজ ছিল খুব তিরিক্ষি আর অহংকারী। সে ভাবত, আমি সবচেয়ে বড়, সবাই আমাকে ভয় করবে। একদিন হাতিটা রেগে গিয়ে একটা নিরীহ হরিণকে শুঁড়ে জড়িয়ে দূরে ছুঁড়ে ফেলল। আরেকদিন ছোট্ট একটা পিঁপড়েকে পায়ের তলায় পিষে মেরে ফেলল। তার অত্যাচারে বনের সব প্রাণী ভয়ে কাঁপতে লাগল। কেউ শান্তিতে ঘুমোতে পারত না, কেউ খোলা মনে খেলতে পারত না। শেষে আর সহ্য না করে সব প্রাণী এক সন্ধ্যায় সিংহের গুহায় জড়ো হলো। সিংহ ছিলেন বনের রাজা। সবাই বলল, মহারাজ, এ হাতির অত্যাচার আর সহ্য হচ্ছে না, একটা বিহিত করুন। সিংহ ভাবলেন, হাতি তো খুব শক্তিশালী, সরাসরি লড়াই করলে অনেক ক্ষতি হবে। তাই সবাই মিলে পরামর্শ করে ঠিক করল, চালাক শিয়ালকে পাঠানো হবে। শিয়ালের বুদ্ধি দিয়ে হাতিকে শাস্তি দেওয়া যাবে। শিয়াল গেল হাতির কাছে, খুব মিষ্টি করে বলল, হাতি বসাই, আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী, কিন্তু শুনেছি আপনার শুনে একটা সমস্যা হয়েছে। নদীর ধারে একটা জায়গায় খুব ভালো ওষুধ আছে, চলুন আমি নিয়ে যাই। আপনার মতো মহান প্রাণীর এমন দুর্বলতা থাকা উচিত নয়। হাতি অহংকারে ফুলে উঠল, ভাবল, হ্যাঁ, আমার তো আরও শক্তিশালী হওয়া দরকার। সে শিয়ালের সঙ্গে নদীর দিকে চলল। নদীতে পৌঁছে শিয়াল বলল, এই দেখুন, ওখানে ওষুধ, আপনি শুঁড় ডুবিয়ে নিন। হাতি শুঁড় ডুবিয়ে দিল। শিয়াল তখন চিৎকার করে উঠল, এই হাতি, তোমার অত্যাচারে আমরা আর শান্তিতে থাকতে পারিনি, এবার তোমাকে শাস্তি দেব। হাতি শুঁড় তুলতে গেল, কিন্তু শুঁড়টা কাদায় আটকে গেল। সে ছটফট করতে লাগল। শিয়াল আর বনের অন্য প্রাণীরা এসে হাতিকে আরও গভীর কাদায় ঠেলে দিল। হাতি আর উঠতে পারল না। তার অহংকার আর অত্যাচারের শাস্তি হল, সে কাদায় আটকে রইল। সেই থেকে বনে আবার শান্তি ফিরে এলো এবং সবাই নাচতে লাগলো। এই গল্পটা আমাদের শেখায়, অহংকার আর অত্যাচার করলে যত বড়ই হোক না কেন, শেষে শাস্তি পেতে হয়। আর বুদ্ধি থাকলে ছোট্ট প্রাণীও বড়কে হারাতে পারে।